পারফেক্ট টাইমে আইছি। এই জায়গার যে লুক, যে ভিউটা পাওয়া যায় সামনে, খুব সুন্দর লাগে এই ভিউটা। সামনের ভিউটা অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমি আপনাদেরকে এই সকাল টাইমে নতুন একটি ব্লগ দেখাবো। এটা হচ্ছে গিয়া সান্তরণী আইসল্যান্ডের মধ্যে কামারি শহর। কামারি যে বিশাল সমুদ্র সৈকত আছে, এই সমুদ্র সৈকত এবং কামারি যে এরিয়াটা আছে, এটা এ টু জেড সম্পূর্ণ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। তো এই ব্লগটি অবশ্যই সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো লেটস গো। Καλημέρα σας, Καμαρί. পিরা থেকে কামারি আসতে যদি আপনি ট্যাক্সিতে আসেন, কমসে কম আপনার 20 থেকে 30 ইউরোর মতন হয়তো ট্যাক্সি ভাড়া নেবে। আমি যেহেতু বাসে আসছি, বাসে নিচে আপনার 1 ইউরো 90 সেন্ট। আর আমি অলরেডি বর্তমানে চলে আসলাম কামারিতে। অলরেডি কামারি বিচে যাওয়ার জন্য এই রাস্তাটাই চুজ করা হলো। এখন বর্তমানে টাইমটা হচ্ছে কি একদম সকাল, কারণ আমি সকালে আসছি। সকালে তেমন একটা গরম থাকে না। দেখেন এখানে রেস্টুরেন্ট গুলো, তার পাশে হচ্ছে গিয়া রেস্টুরেন্ট। কত সুন্দর এখানে রেস্টুরেন্ট গুলো, একদম ফুল দিয়ে সাজানো। এটাও কিন্তু একটা রেস্টুরেন্ট। এই জায়গাটা খুব একটা চমৎকার একটি জায়গা। দেখেন রেস্টুরেন্ট, এখান থেকে একটা রোড আছে, আবার এখান থেকে একটা রোড আছে। অর্থাৎ সমুদ্র সৈকতের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা। আমি এখন বর্তমানে এখান দিয়ে যাব। দেখুন এগুলো হচ্ছে গিয়ে সব হোটেল, হাতের ডাইনে এবং কি বামে সব হচ্ছে গিয়ে হোটেল। সুপার মার্কেট কিনার আবাসিক হোটেল। যদি আমি দুপুর টাইমটা আসতাম, অর্থাৎ 10টা থেকে বা 11টা, তাহলে কিন্তু প্রচন্ড গরম। এখন বর্তমানে 8টা বাজে, এখনো 8 মিনিট বাকি আছে। 8টা বাজে এখনো বর্তমানে 8 মিনিট বাকি আছে। এই টাইমটা আসলাম কারণ এই টাইমটা হাঁটতে অনেকটা জোকস এবং তেমন একটা পরিশ্রম হয় না। আর বিশেষ করে আজকে আমি একদম একা, আমার সাথে কেউ নেই।
দেখতেছেন হোটেলগুলো কত সুন্দর। এটা হচ্ছে গিয়া বিচ। এখান এই দিকটা আমি একটু পরে দেখাবো, সর্বপ্রথম আমি এই দিকটা দেখাবো। এই সাইডটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট, আর এগুলো হচ্ছে গিয়ে সব পাড়ালিয়া। এখান থেকে যদি একটু দেখাই, এগুলো সব হচ্ছে গিয়ে একদম পাড়ালিয়া। যদিও ভাই এখান থেকে একটু দেখাই, এটা যে সব এগুলো হচ্ছে গিয়ে পাড়ালিয়া। আমি পাড়ালিয়ার দিকটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখানে রেস্টুরেন্ট গুলো কত সুন্দর। সামনের ভিউটা অনেক সুন্দর একটা ভিউ, কতটা সুন্দর লাগতেছে দেখেন, অনেক সুন্দর একটা ভিউ। এই জায়গার যে লুক, যে ভিউটা পাওয়া যায় সামনে, খুব সুন্দর লাগে এই ভিউটা। এগুলো হাতের ডাইন ডাইন সাইডে হচ্ছে গিয়ে সব হোটেল, এবং বাম সাইডটা হচ্ছে গিয়ে সব পাড়ালিয়া পাড়ালিয়া এবং হোটেলেরই অংশ। আমি আপনাদেরকে সেদিকটা গিয়ে সর্বপ্রথম দেখাবো। এখন বর্তমানে কিন্তু সকাল টাইম, সেই জন্য সব কিছু বন্ধ। আর দেখেন একদম হোটেলের মধ্যেই কত সুন্দর একটা চমৎকার গাছ দিয়ে রাখা, একদম হোটেলের মধ্যে। আমার এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা হচ্ছে কি বেশি হচ্ছে খাবার হোটেল এবং থাকার হোটেল, এই এরিয়াতে বেশি। সুপার মার্কেট এবং বিভিন্ন দোকানপাট অনেকটাই কম। ও, এই সমুদ্র পাড়ে বসে খাবারের ফিলিংসটা হচ্ছে অন্যরকম। খোলা জায়গাটাকে দেখায়। কারণ আমি একদম আইছি সকাল টাইমে, আরো যদি সকালে আসতাম তাহলে সূর্যটা তাপ এতটা বেশি হতো না, তখন সূর্যটা দেখতে অনেক একটা সুন্দর অনেক সুন্দর একটা ভিউ বা চমৎকার লাগতো। আর এখন তো ফুল একদম সূর্যটা উঠে গেছে, এই জন্য তেমন একটা ভালো আমার কাছে লাগতেছে না। পাহাড়টা যত দূর থেকে দেখি মনে হয় অনেক কাছে, কিন্তু হাঁটলেও বোঝা যায়
যত সামনে যাই তত পাহাড়টা দূরে যায়, দূরে যায়। এখান থেকে নেমে দেখাই, কারণ যত দূরে যাব পাহাড় ততই দূরে যায়। এখান থেকে যদি একটু দেখাই, ওয়াও, কত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, অস্থির। আমার মনে হচ্ছে কি অন্য একটা পৃথিবী। দূর থেকে এই পাহাড় কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না, কিন্তু এই পাহাড়টা এমন জায়গায় আছে যে এক সাইডে হচ্ছে সাগর, সাগরের মধ্যে হচ্ছে গিয়া পাহাড়। এই পাহাড়টা এই জায়গায় সবচাই থেকে সুন্দর লাগে। আপনি যতই ওদিক থেকে একদম যত দূর এদিক তাকাবেন, এই পাহাড়টা কিন্তু অনেকটা চমৎকার একটা পাহাড় এবং সবার কাছে অনেক ভালো লাগে। এত সুন্দর। এখন আমি বর্তমানে সকাল টাইম আইছি, আমার এই সকাল টাইমে কিন্তু এখানে এত মানুষজন নাই। কতটা সুন্দর লাগতে আছে দেখেন। পুরাটা এরিয়া যদি একটু ঘুরে ঘুরে দেখাই, আমি আপনাদেরকে এখন নিয়ে যাব ওই দিকটা, কারণ এদিকে রয়েছে পাহাড়। এই পাহাড়ের এখানে যা রয়েছে এগুলো অবশ্যই আপনারা দেখেছেন। এখন আমি আপনাদেরকে এখান থেকে সিধা একদম ওই মাথা পর্যন্ত নিয়ে যাব, তো অবশ্যই দেখতে থাকুন, এনজয় করুন। একদম পুরো ফাঁকা, কারণ এখানে সিটগুলো দেখে বুঝতে পারতেছেন যে মানে কত মানুষ এখানে থাকে। কারণ আমি যে টাইম আইছি একদম পারফেক্ট টাইমে আইছি, কথা বলতেও ভালো লাগে, সব দিক দিয়ে ভালো লাগে। আর যদি আমি 12টার পর এখানে আসতাম তাহলে এখানে অনেক কাবজাব মানে মানুষের হইচই থাকতো, মানুষের বাচ্চা বলা হয়নি। এখানে এত সিট, আসলে এগুলো সব কিছু ফিল আপ হয়ে থাকে। যদি আপনারা অন্য কোনো ব্লকে যদি দেখতে পারেন বা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এখানে কত মানুষজন থাকে। ও এগুলো হচ্ছে গিয়ে পাথরের টুকরা, এই জন্য এগুলোর ভিতরে হাঁটতে গেলে অনেকটা কষ্ট হয়। কারণ এদিকটার এক নজরে যদি দেখাই একটু দূর থেকে, এদেরকেও হোটেলের মধ্যে দেখতেছেন কতটা সুন্দর করে সাজা আছে। আর এখানে অবশ্যই এখানে কত বছর আগে কেমন ছিল এই দৃশ্যটা এখানে ঘুরে রয়েছে। এবং
আগের যুগে বর্তমানে কেমন ছিল সেই দৃশ্যটা এখানে হয়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আগের চেয়ে এখন বর্তমানে কেমন আছে সবকিছু এখানে হয়ে রয়েছে। দেখেন তারা সবকিছু ঐতিহ্য কিন্তু এখানে রেখে দিচ্ছে, সবকিছু ঐতিহ্য এখানে এগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছে। এখানে দৃশ্যটা দেখেন, ওয়াও অস্থির একটা ভিউ হবে। কত সুন্দর একটা ভিউ পাওয়া যায়। ও এখানের বড় বড় পাত্র এনে রাখছে, এই জায়গাটা কতটা সুন্দর লাগতেছে, একদম মনোরম পরিবেশ। আর এখান থেকে যদি এক নজর এদিকটা কিন্তু পাহাড়টা পুরোটা চলে আসছে ক্যামেরার মধ্যে, একদম এই সাইড এবং এই সাইড পুরোটা কিন্তু একদম ক্যামেরার মধ্যে চলে আসছে, কতটা সুন্দর লাগতেছে। আর যদি মিউজিক একটু নিই, আও অনেক সুন্দর লাগতে আছে। এখানের পরিবেশটা একদম পুরোটা জোকস একটা পরিবেশ। আমার সবচেয়ে থেকে একটা জিনিস ভালো লাগে, ওদিকটা আমি যাবো, কারণ এখন বর্তমানে আমি এই দিকটা দেখাবো এই দিকটা কি রয়েছে। আর এখান থেকে অস্থির একটা ভিউ পাওয়া যায়, জোকস। হাতের ডাইনে এগুলো এখানে হচ্ছে গিয়া হোটেল, এগুলো সব হচ্ছে গিয়া হোটেল। এখান থেকে এরিয়া যা আসছে সব হচ্ছে গিয়া হোটেল। আমার পিকচার্স প্লাস্টিক নেব। এখান থেকে যদি একটু ব্যাক ক্যামেরা যদি দেখে কতটা সুন্দর লাগতেছে। আর ব্যাক ক্যামেরা থেকে দেখাবো, এখানে যত যাবো ততই তেমন একটা সৌন্দর্য নেই। সবচাই থেকে সৌন্দর্য হচ্ছে গিয়ে পিছনের ওদিকটা হচ্ছে গিয়ে সবচাই থেকে অনেক সুন্দর। লাইসেন্স থাকলে এখান থেকে রেন্ট হিসাবে নেওয়া যায়। আমি জানি না এখানে সাইকেল পাওয়া যায় কিনা। সেন্টারে যে বড় বড় পাত্রগুলো আছে সাগরের মাঝে, এগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে একদম। আর এখান থেকে এই জায়গাটা একটু দেখেন, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এই রাস্তাটা এটা সাজানোর কারণটা হচ্ছে কি আমি আপনাদেরকে বলতেছি, যারা হাঁটতে পারে না, যাদের হাঁটতে অসুবিধা হয়, তারাও কিন্তু এখানে এসে এই সমুদ্র সৈকতের দৃশ্যটা উপভোগ করতে পারবে। যেমন এখান থেকে আপনার আসার পর এই চেয়ারে বসবে, এই চেয়ারটা কিন্তু অটোমেটিক। এখানে হয়তো জানা মতে সুইচ দিলে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেছেন এই যে দেখতেছেন, যদি সুইচ দেয় তাহলে যে রুগী যে চলতে হাঁটতে পারে না সেইখানে বসে একদম এখান থেকে লেভেলে ওই পর্যন্তনে যাইতে পারবে, ওই পর্যন্তনে গিয়ে কিন্তু সে গোসল করতে পারবে। দেখেন কত সুন্দর একটা সিস্টেম করে রাখছে। এটা কিন্তু লিফট সিস্টেম, ওখানে গিয়ে গোসল করবে, কতটা শান্তি। আর আমার এই জিনিসটা অনেকটা ভালো লাগছে। অর্থাৎ যারা প্রতিবন্ধী, আমরা বাংলাদেশে কি করি, যারা প্রতিবন্ধী তাদেরকে কিন্তু আমরা ঘুরতে নিই না, অনেক সমস্যা। কিন্তু এখানে দেখেন যদি প্রতিবন্ধীও আসে, সেও কিন্তু এই সাগরের যে আনন্দটা আছে এটা একদম উপভোগ করতে পারবে। আর আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগছে। যেমন সাগর ঢেউ ঢেউয়ে কত ময়লা এখানে বসে, এগুলো কিন্তু এখানে হালায় না,
এসব ময়লাগুলা কিন্তু সাগরে ঢেউ এগুলা আসছে। আর এখানে যে পাথরগুলা এগুলো কিন্তু একদম আলগা, মানে এখানে আয়না কিন্তু এগুলা রাখছে, ঠিক আছে। ও রিসিভ দেখেন, আগে রিজার্ভ হয়ে গেছি, কখন আসে না আসে খবর নেই, আগে কিন্তু রিজার্ভ হয়ে গেছি অলরেডি। কি একটা অদ্ভুত। চলুন আমি আপনাদেরকে ওই দিকটা দেখাবো, ওই দিকটা কি আছে। আর এখান থেকে যত দূরে যাব ততই কিন্তু এই পাহাড়টা কিন্তু নজর অনেক সুন্দর আসে। ও আওয়াও বিয়ার গেটের মতন লাগতেছে একদম। বোট হাউস, এখানে খাবারের এটা কি বলে মেনু থাকে। সুন্দর জায়গা আছে এগুলো, কিন্তু অবশ্যই আমার জানা মতো এগুলো কিন্তু তার এখানে কিন্তু স্টাই এখানে আইনা রাখছে। অবশ্যই বৃষ্টি হলে কিন্তু পানি হয়তো নাও করতে পারে, কারণ এটার এক্সপিরিয়েন্স জানা নেই। বর্তমানে আমি যে রাস্তাটা আছি এটা হচ্ছে গিয়ে সমুদ্র সৈকতের রাস্তা, এবং কামারি যে প্লেসটা আছে, যে জায়গাটা আছে, এই জায়গার সবচাইতে থেকে হাঁটলে যে সুন্দর লাগে, এই জায়গার যত মানুষ আসে সবচাইতে থেকে যে সুন্দর দৃশ্যটি শুধু এই রাস্তা দিয়ে এদিক এবং এদিক, এই দুই দিকে যদি আপনি হাঁটেন তাহলে হচ্ছে গিয়ে কামারির দৃশ্যটা পাওয়া যায়। এই রেস্টুরেন্টের উপরের ডিজাইনটা কতটা সুন্দর করছে, খুব সুন্দর ডিজাইনটা করছে। এক এক দিকে এক এক সিস্টেম, এদিকে কিন্তু সব কার্ডের সিস্টেম করছে, জাহাজে সব কিন্তু কার্ডের। আর ওদিকটা হচ্ছে গিয়ে উপরে অন্য একটা সিস্টেম দেওয়া রাখছে। আই হোপ, এটা আমি সঠিক কইতে পারি না কি বলে। এখানে একটা গেটটা দেখায় বাংলাদেশের বিয়ার গেটের মতন, আর বিয়ার গেটের মতন যদি একটু যাই, এগুলো আগে এই যে ঘরগুলো এগুলো আমি মোবাইলে দেখতাম, কিন্তু অবশ্য ফুল দিয়ে সাজানো, কিন্তু এখানে বাস্তবে প্রথমে আমি দেখতেছি। আমার পিছনে যে ঘরগুলো আছে সমুদ্র সৈকতের, এগুলো কিন্তু আমি দেখছিলাম পিকচারে, আর এখন বর্তমানে কিন্তু দেখতেছি বাস্তবে। এখানে কিন্তু বেড থাকে, বালিশ থাকে, যেমন এই জায়গায় যেমন আছে এখানে ঠিক সেম এমনটাই থাকে। আর ওদিকটা আরো ওদিকে যাব, ওদিকে কি আছে দেখবো অবশ্যই। আর এখান থেকে একটু যদি আপনাদের ওই লুকটা একটু যদি দেখাই কতটা সুন্দর। আমি যত দূরে যাই আমার কাছে শুধু এই পাহাড়টাই ভালো লাগে, এখানে আর কিছুই না। যত দূরে যাবো শুধু নজর আসে পাহাড়ের দিকে, পাহাড়টাই আমার কাছে এখানে সবচেয়ে অনেক আনন্দ দেয় এবং অনেক ভালো লাগে আমার কাছে এই পাহাড়টা। এখান থেকে ইয়ারা কিন্তু ভাড়া নেওয়া যায়, ভাড়া নেওয়া দেখে এই যে এই বোট ভাড়া নেওয়া যায় 15 মিনিট 70 ইউরো, 20 মিনিট 90 ইউরো, 30 মিনিট 130 ইউরো।
আর এটা মনে হয় ডাবল, 10 মিনিট 70 ইউরো, সব টাকার ভাই। আর এখানে এটার 25 ইউরো 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 25 ইউরো। এটা আর 60 মিনিট 30 ইউরো, এটা কম। কিন্তু এটা যদি নেন, এটা কিন্তু সবথেকে থেকে বেশি রেট কাটে, এটা কিন্তু অনেক বেশি রেট নেয়। এই জায়গায় এখান থেকে একটা রাস্তা আছে, এখান থেকে রাস্তা দিয়ে কই যাবো? আমার তো মনে হয় এখানে যাওয়ার আর কোনো কিছু। ওদিকটায় যতই যাবো ততই পারালে, আর ওদিকটা কিন্তু অনেক দূর, এখান থেকে যাওয়ার কোনো রাস্তা আছে কিনা আমি জানি না। যাই হোক, তবে এখানে আমার গোসল করার আজকে ইচ্ছা নাই। এখানে একটা লোক আসবে, যদি সে এখানে আসে তাহলে অবশ্যই গোসল করবো, আর যদি না আসে তাহলে এখানে গোসল করা আমার আর হবে না। একদম রিল্যাক্স, এইখান থেকে মোড়টা দেখেন কতটা সুন্দর লাগে। আমার এই সপ্তাহে থেকে বেশি অনেক মাছ ধরা দেখো। একই শাড়ি দেনে কি বেটি দাও। কত সুন্দর লাগছে। È lì che è nero. Io burusta ne kali terrain.
বেরিয়ে সুন্দর। কত সুন্দর লাগছে, হুবহু দেখতে A to Z সম্পূর্ণ করেছেন। Looking very good. Wow.
অলরেডি আমি চলে যাচ্ছি এখান থেকে। আচ্ছা পুরো খারাপ হয়েছে। এটা সেমন একদম কিং, যে তার মুখে ফটোটাও এডিটটা কতটা সুন্দর লাগতেছে, আর এই জায়গাটা অনেক কত সুন্দর ভিআইপি লাগতেছে। হোটেলগুলো সব বন্ধ এখন, কারণ বর্তমানে এখন এখানে সকাল টাইম। কামারি এখানের পরিবেশগুলো অনেক সুন্দর, এবং বিশেষ করে সান্তরীর ভিতরে কামারি যে এরিয়াটা আছে এই এরিয়াটা অনেকটাই ভিআইপি। আর এখানে কামারি যে হোটেলগুলো আছে সবকিছু হোটেলগুলো হচ্ছে গিয়া গাছপালার আড়ালে। অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা, দৃশ্যটা দেখেন, সব হচ্ছে গাছপালার আড়ালে, এবং হোটেলের ভিতরে ফুল দিয়ে সাজানো, কতটা সুন্দর। আমার কাছে সবচেয়ে যে কামারি এই বিচটাই অনেক সুন্দর লাগছে, এই বিচটা অনেক সুন্দর লাগতেছে। আর এই সব কিছু হচ্ছে একদম সাগরের পাড়ে, বেশি দূরও না, মাত্র 5 মিনিটের মতো লাগে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। আশা করি সান্তরণী, কামারি, এই সমুদ্র সৈকত আপনাদের কাছে অনেক ভালো লাগছে। অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার নেক্সট ব্লগটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন।
সান্তরণী আইল্যান্ডের মধ্যে এই কামারি যে এরিয়াটা আছে সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকতটা অনেক বড় এবং এখানে চারিদিকে শুধু বড় বড় গাছপালা এবং দোকানগুলো সবকিছু ফুল দিয়ে সাজানো রয়েছে। এই জন্য এই কামারি সমুদ্র সৈকত এরিয়াটা অনেক ভালো লাগে। আর আমি আইছি সকাল টাইমে, যেহেতু এই মাথা থেকে রাস্তার এই মাথা হইতে আমি সবকিছু আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারি। এই কারণে আমি অতি সকালে এখানে চলে আসলাম, কারণ রোদ হলে হাঁটা অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য আমি সকাল টাইম কামারি আইল্যান্ড, কামারি এরিয়াটা আপনাদেরকে আমি ঘুরে দেখালাম। এখানে একটা গির্জা রয়েছে, এই গির্জাটা আপনাদেরকে দেখাবো। আমার পিছনে যে রাস্তাটা আছে এটা হচ্ছে সমুদ্র সৈকতের রাস্তা এবং এদিকটা হচ্ছে গিয়া সব আবাসিক হোটেল। এটা হচ্ছে মেন রোড থেকে 1 কিলোমিটার দূর সমুদ্র সৈকত। এটা হচ্ছে গিয়া কামারি বাস স্ট্যান্ড। এদিকটা হচ্ছে গিয়া সমুদ্র সৈকত যায়, এদিক দিয়েও যাওয়া যায়। আমি এখন চলে যাব কামারি থেকে পিরা। কামারি বাস স্ট্যান্ড, এখানে থেকে বাসের বসারিয়া। আমার বাস স্ট্যান্ড, আর ওই সাইডটা এমন কি আছে আমি জানি না। এই আইল্যান্ডে বিশেষ করে সবকিছু হচ্ছে গিয়ে গাছপালা, এবং গাছপালা কারণে এই আইল্যান্ডের এই কামারি এরিয়াটা সমুদ্র সৈকত অনেক সুন্দর লাগে, কারণ গাছপালা যে তারা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে এই কামারি সমুদ্র সৈকত, খুবই সুন্দর।